ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের গোপন সংঘাত এবার যেন তীব্রভাবে প্রকাশ্যে ফিরে এসেছে। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা ও কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর পাল্টা হামলাও করেছে ইরান। আর এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য নতুন করে দীর্ঘমেয়াদী সংঘাতের দুয়ারে পৌঁছে গেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের এই সামরিক আগ্রাসন কি শুধুই ইরানের পারমাণবিক কর্মসূচি ভাঙার প্রচেষ্টা, নাকি এর গভীরে রয়েছে সরকার পতনের মতো আরও বড় রাজনৈতিক লক্ষ্য? হয়তো দুদেশের এ যুদ্ধের আড়ালে জমে উঠেছে এক ঘৃণ্য কূটনৈতিক খেলা। মধ্যপ্রাচ্যে ভূরাজনীতির জটিল উত্তেজনার আবহে এসব প্রশ্নই এখন বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউট MEI আয়োজিত এক আলোচনায় বিশ্লেষকরা ইসরায়েল ইরান চলমান যুদ্ধের ভবিষ্যৎ, কূটনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক পরিণতি নিয়ে আলোচনা করেন। বিশ্লেষকরা জানান, অনেক ইরানি কর্মকর্তা বিশ্বাস করেন ইসরায়েলের মূল উদ্দেশ্যই হচ্ছে তাদের শাসন ব্যবস্থার উৎখাত করা। তবে বিশ্লেষকরা ধারণা করছেন নিকট ভবিষ্যতেও ইসরায়েল ইরানের একসঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা খুবই কম। ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করতে পারে, তবে তাতে তাদের নিজেদের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এ যুদ্ধের সমাপ্তি নির্ভর করছে ইসরায়েলের উদ্দেশ্যের গভীরতার উপর। বিশ্লেষকদের মন্তব্য ইঙ্গিত করছে চলমান ইসরায়েল ইরান যুদ্ধ শুধু সীমিত সামরিক সংঘর্ষ নয়, বরং তা একটি রাজনৈতিক পালাবদলেরও সূচনা হতে পারে। ভিশনেসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এর আগে শুক্রবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের লড়াই ইরানি জনগণের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই তাদের শাসনের বিরুদ্ধে। ইরান অপারেশন রাইজিং লায়নের জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালানোর পরপরই তিনি এই মন্তব্য করেন। কিন্তু রোববার নেতানিয়াহুর ওই বক্তব্যকে একেবারে 180 ডিগ্রি ঘুরিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সিপি হোতোভেলি বলেন, নেতানিয়াহু ইরানের সরকার পরিবর্তন চান না, বরং ইসরায়েলের সাম্প্রতিক হামলার লক্ষ্য হচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করা এবং গাজা, ইয়েমেন ও লেবাননে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা। নেতানিয়াহুর বক্তব্যের জেরেই বিশ্লেষকদের ধারণা আরও স্পষ্ট হয়ে ওঠে। অনেকে আবার ধারণা করছেন এই সংঘাত ছড়িয়ে পড়বে না। বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে যুদ্ধ জয়ের মানে হলো তাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা, কিন্তু আন্তর্জাতিকভাবে তারা একা। ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অধিকাংশ দেশই সমর্থন করছে, অন্যদিকে বিশ্বস্ত কোনো মিত্রকে পাশে পাচ্ছে না ইরান। ফাতিমা সুলতানা, ATN বাংলা।